হাঁটতে যাচ্ছে আর মনে মনে ভাবছে, কানাই, এই কানাই, আরে তুই হলি দ্বারকার রাজা আর আমি হলাম ভিখারি। কিন্তু মনে রাখিস কানাই, যে চন্দন অতি মূল্যবান কাঠ, কিন্তু সেটা মূল্যহীন জল ছাড়া ভগবানের চরণে লেপন করা যায় না। আজকে তুই হলি চন্দন আর আমি হলাম মূল্যহীন জল। কিন্তু কানাই, তোর সাথে আমার সম্পর্কটা কি জানিস? প্রভুজি, 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 তুমি চন্দন আমি পানি, পানি, তুমি চন্দন আমি পানি, প্রভুজি, তুমি চন্দন আমি পানি, পানি, তুমি চন্দন আমি পানি। তুই হলি চন্দন আর আমি হলাম মূল্যহীন জল। কিন্তু মনে রাখিস কানাই, যে মূল্যহীন জল ছাড়া চন্দন ভগবানের চরণে দিয়ে সেবা করা যায় না। এই বলতে বলতে যখন সুদামা হাঁটতে হাঁটতে যাচ্ছে আর যেতে যেতে সুদামার পায়ের মধ্যে মা একটা কাঁটা বিঁধে গেল। যেই একটা কাঁটার মধ্যে পা দিয়েছে, কাঁটার মধ্যে পাটা যে দিয়েছে, কাঁটাটা পায়ের মধ্যে বিঁধে গেল। চিৎকার করে কাঁদছে সুদামা, কানাই, 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 এই দেখ আমার পায়ের মধ্যে, আমি খালি পেয়ে যাচ্ছি বলে আমার পায়ের মধ্যে কাঁটা বিঁধেছি। কিন্তু তুই মনে রাখিস, আমি তোর কাছে যাব চপ্পল পায়ে দিয়ে নয়, আমি তোর কাছে খালি পেয়েই যাব। এইভাবে যখন ঝরঝর করে মা পায়ে রক্ত পড়ছে আর সুদামা যাচ্ছে আর কাঁদতে কাঁদতে কানাইকে বলছে, কাহা মেরু ভাইয়া কানা, দেখা দে রে দেখা দে রে কানাই, আমি শুনবো রে তোর মধুর বাঁশি, দেখবো রে তোর মুখের হাসি, শুনবো রে তোর মধুর বাঁশি, দেখবো রে তোর মুখের হাসি। আমি তাই তো ছুটে দ্বারকায় আসি, তাই তো ছুটে দ্বারকায় আসি, দেখা দে রে কানাই। এই কানাই কানাই করতে করতে যখন দ্বারকার রাজ দরবারে এসে দাঁড়িয়েছে, ও বাবা, দুটিকে দুইজন দারোয়ান দাঁড়িয়েছে। সুদামা এসে যখন রাজ দরবারের দরজায় দাঁড়িয়েছে, ভিতরে ঢুকতে যাচ্ছে, তখন দারোয়ানরা চিৎকার করে সুদামাকে বলছে, এই কোথাকার একটা ভিখারি এসে কিনা আমাদের রাজ দরবারে ভিতরে ঢুকতে চায়। তখন সুদামা বলছে, আমি ভিখারি নই গো। ভিখারি নও? কে তুমি? কেন ভিতরে যেতে চাইছো কেন? বলো, শোনো, আমি ভিখারি নই, আমি ভিখারি নই, আমি তোমাদের যে রাজা কৃষ্ণচন্দ্র, আমি হলাম তার বন্ধু। কি বললে? তখন একটা দারোয়ান আর একটা দারোয়ানকে বলছে যে গোটা দেশটা ভিখারিতে ছেয়ে গেল, কোথাকার
কোথাকার একটা ভিখারি, সে বলে কিনা যে আমাদের রাজা হচ্ছে তার বন্ধু। আচ্ছা, আমাদের রাজা যদি তোমার বন্ধু হয় তাহলে তোমার নামটা কি বলতে পারো? বলো আমার নাম হলো সুদামা। সুদামা? বলে হ্যাঁ হ্যাঁ। বলে ঠিক আছে, এখানে দাঁড়াও। একজন দারোয়ান সুদামাকে ধরে দাঁড়িয়ে আছে, আর একজন দারোয়ান রাজপ্রাসাদের ভিতরে গিয়ে মহারাজ কৃষ্ণচন্দ্র যেখানে সিংহাসনে বসে আছেন সেখানে গিয়ে বলছে, দ্বারকাধিপতি মহারাজ কৃষ্ণচন্দ্র জি কি, দ্বারকাধিপতি মহারাজ কৃষ্ণচন্দ্র জি কি, দ্বারকাধিপতি মহারাজ কৃষ্ণচন্দ্র জি কি। বলো দারোয়ান, কিছু সংবাদ আছে? বলে হ্যাঁ মহারাজ, সংবাদ আছে। বলে সংবাদটা কি? এই রাজ দরবারের দরজাতে একজন এসেছে, সে এসে রাজ দরবারের ভিতরে ঢুকতে চাইছিল। তা আমরা বললাম যে তোমার ভিতরে যাওয়া যাবে না। তো সে তখন আমাদেরকে কি বলল জানেন? সে তখন বলছে যে আমি ভিতরে একটু যেতে চাই, কারণ তোমাদের যে রাজা সে হলো আমার বন্ধু। তোমাদের যে রাজা সে হলো আমার বন্ধু, আমি একটু ভিতরে যেতে চাই। তখন কৃষ্ণ দারোয়ানকে জিজ্ঞেস করছে, আচ্ছা তোমরা কি তার নাম জিজ্ঞেস করেছো? বলে হ্যাঁ মহারাজ। বলে তার নামটা কি বলেছে? বলে তার নাম বলেছে সুদামা। যেই শুনেছে সুদামা ভগবান কৃষ্ণচন্দ্র সোনার সিংহাসনে বসেছিলেন, সেই সুদামার নামটা শোনার সঙ্গে সঙ্গে তিনি কি করলেন? আজ এই সোনার সিংহাসন হইতে কৃষ্ণ ছুটিয়া চলিল, সোনার সিংহাসন হইতে কৃষ্ণ ছুটিয়া চলিল, আরে সোনার সিংহাসন হইতে কৃষ্ণ ছুটিয়া চলিল, ছুটিয়া চলিল, আরে আসিয়া সুদামারে জড়াইয়ে ধরিল, আজি আসিয়া সুদামারে জড়াইয়ে ধরিল। সুদামা, এই সুদামা, আরে কতদিন তোকে দেখিনি সুদামা, ভালো আছিস? সুদামা তখন অপলক নেত্রে কানাইকে দর্শন করছে। কানাইয়ের মুখের দিকে তাকিয়ে সুদামা এক দৃষ্টি তাকিয়ে আছে। আর তাকিয়ে সুদামা কানাইকে বলছে, কানাই রে, মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তবু দেখা পাই, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমার দেখিতে দেয় না, মাঝে মাঝে তবু দেখা পাই। কানাই, মাঝে মাঝে আমার হৃদয়ে এমন অন্ধকার মেঘ জমে আসে যে আমায় তোকে দেখতে দেয় না। সুদামা যখন কাঁদতে লাগলো তখন কৃষ্ণ বলছে, শোন সুদামা, চল 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 রাজপ্রাসাদের ভিতরে চল, ভিতরে চল। এইভাবে সুদামাকে জড়িয়ে ধরে কৃষ্ণ রাজপ্রাসাদের ভিতরে নিয়ে গেলেন। রাজপ্রাসাদের ভিতরে নিয়ে গিয়ে সোনার সিংহাসনের মধ্যে সুদামাকে বসতে দিলেন।